বন্ধুরা, আমি আবার রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের করে দেখাবো হরিয়ালি চিকেন। তো আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার সাথে থাকুন ও দেখুন আমি হরিয়ালি চিকেনটা কীভাবে বানাবো আর কি কি মশলা দেব ও কীরকম পদ্ধতিতে করছি সেটা আপনারা অবশ্যই একটু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে চিকেন নিয়েছি 1 কেজি মতো। তো আমি চিকেনটা প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই চিকেনের জন্য লাগছে আমার মশলা। এখানে পেঁয়াজ পাতা নিয়েছি। তো পেঁয়াজ পাতাগুলো আমি এরকম করে কুচিয়ে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা, 2 আঁটি ধনে পাতা, একটু লেবু পিস করে নিয়েছি। তো এই লেবু রসটা আমার লাগবে। আর লাগবে পুদিনা পাতা 1 আঁটি, আদা হচ্ছে 2 ইঞ্চি মতো, আর একটু রসুন, আর পরিমাণ মতো টক দই। আরও লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেগুলো আপনাদেরকে যখন করব আমি সেগুলো পরিমাণ আপনাদেরকে বলে দেবো। প্রথমে আমি মাংসটায় লেবুর রস দিয়ে 10 মিনিট মেখে রাখবো। আমি 10 মিনিট মেখে রেখে দেব। কিছু বাটা মশলা করে নেব। তো এই পেঁয়াজ পাতা, ধনে পাতা একসাথে বেটে নেব কাঁচা লঙ্কা সমেত, আর পুদিনা পাতাটা আলাদা বাটবো, আর আদা রসুনটাও কিন্তু আমি আলাদা বেটে নেব। মাংসটায় কিন্তু লেবু রস মাখিয়ে 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি কিছু বাটা মশলা করেছিলাম, এর মধ্যে ধনে পাতা আর পেঁয়াজ পাতা বাটা করেছিলাম, আর কাঁচা লঙ্কা। তো আমি এই মাংসটার মধ্যে মাখিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আর দিয়ে দেবো অল্প পরিমাণে তেল, সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে রেখে দেব। আর 1 চামচ পরিমাণে নুন দিয়ে বেশ কিছুক্ষণ 10 মিনিট ধরে রেখে দেব। আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান গ্যাস অন করে আমি এটা গরম করতে দিয়েছি। তো এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো। মাংসটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি এই ফ্রাই প্যানে মাংসগুলো একটু একটু করে দিয়ে ভেজে নেব মশলা ছাড়া। তো হালকা আছে, এটা কিন্তু চিকেনটা একটু হালকা করে ভেজে নিতে হবে এই মশলা মাখিয়ে। তবে বন্ধুরা, আমি কিন্তু মশলা মাখানোর সময় পুদিনা পাতা বাটাটা কিন্তু দিইনি। তো পুদিনা পাতা বাটাটা এখন দেব না, যখন আমি মাংসটা কষবো তখন আমি পুদিনা পাতাটা দেব। এবার আপনারা দেখুন আমার মাংসটা কিন্তু হালকা ভাজা ভাজা কালার হয়ে এসেছে। তো আমি মাংসগুলো এবার একটা একটা করে তুলে নেব। প্রত্যেকটা মাংস এরকম করে আমি ভেজে নেব। মাংসগুলো কিন্তু আমি সব বাটার দিয়ে এরকম করে ভেজে নিয়েছি। আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি।
তো আমি সামান্য একটু সরষের তেল দেবো, অল্প পরিমাণে। সরষের তেলটা গরম হয়ে গেছে, আমি এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু জিরেটা নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব জিরেটা। জিরেটা কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে। তো আমি এবার যে গ্রেভিটা ছিল মাংস মাখানো, সেই গ্রেভিটা আমি এই তেলের মধ্যে ঢেলে দেবো। একটু নাড়াচাড়া করে দেবো তেলের মধ্যে। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। একটু মশলাটা কষা হয়ে গেছে। এরপর যে পুদিনা পাতা বাটাটা ছিল, তো আমি এবার এখন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি যে ভেজে রাখা মাংসটা রেখেছিলাম, আমি এই মাংসটা ঢেলে দেবো এই গ্রেভির মধ্যে। দিয়ে হালকা স্টিমে আমি এটা কষিয়ে নেব মাংসটা। তো একটু মাংসটার মধ্যে তেল বেরিয়ে এসেছে, আমি এর মধ্যে 1 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। বন্ধুরা, এখনো কিন্তু অনেকটাই কষা হবে, মাংসটা এখনো কিন্তু সেদ্ধ হয়নি। তো আমি এরকম হালকা আছে মাংসটা কষাতে থাকবো। আমার 20 মিনিট হয়ে গেছে। এরপর আমি মাংসটা তুলে নেব, একটা পাত্রে ঢেলে নেব। আমার কিন্তু হরিয়ালি চিকেন একদম রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন এই চিকেনটা লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে রান্নার অন্য কোনো ভিডিও নিয়ে।